জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত বরাদ্দ না দেওয়ার অভিযোগ এনে একে সরকারের অগণতান্ত্রিক আচরণ বলে উল্লেখ করেছেন রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা। তৃণমূল পর্যায়ের মতামতকে প্রাধান্য না দেওয়ায় জাতীয় বাজেট সফল হতে পারছে না বলে মনে করেন তারা। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। বিকেন্দ্রীয়করণ ও জাতীয় বাজেটে স্থানীয় সরকার বিষয়ে মতবিনিময় রাজধানীতে। বক্তারা বলেন, জাতীয় বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরে বরাদ্দের পর স্থানীয় সরকারের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়। সীমিত বরাদ্দের কারণে যথাযথভাবে স্থানীয় পর্যায়ে উন্নয়ন সম্ভব হয় না। কোনো অর্থ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ একটি পয়সা হয়। বাজেটের দুইটা পার্ট হতে পারে, একটি হচ্ছে হস্তান্তরিত যে বিষয়গুলো আছে তার উপর বাজেট, এবং তাদের নিজস্ব যে আয় সে আয়ের উপর বাজেট। এই একটি বাজেট করে স্থানীয় সরকারের মতামতকে গুরুত্ব না দিয়ে বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সমালোচনা করেন অর্থনীতিবিদরা। উন্নয়ন কোথায় করে? উন্নয়ন ঘটে স্থানীয় পর্যায়ে, উন্নয়ন ঘটে মাঠে ময়দানে। সুতরাং ওইখানে যারা কাজ করেন তাদের যদি প্রাপ্য না পাওয়া যায় তাহলে তো একটা সুষম উন্নয়নের সম্ভব নয়। আর স্থানীয় পর্যায়ে যদি উন্নয়ন করে, স্থানীয় সম্পদ আছে, সেই সম্পদকে যদি সমাবেশ করতে হয় তার জন্য দরকার স্থানীয় সরকার, কার্যকর স্থানীয় সরকার। যতক্ষণ রাষ্ট্র আমলাতন্ত্রের দ্বারা পরিচালিত হবে ততক্ষণ সেখানে গণপ্রতিনিধিদের শক্তি বৃদ্ধি করা সম্ভব নয়। স্থানীয় সরকারের প্রতি সরকার স্বৈরাচারী আচরণ করছে বলে মনে করেন রাজনীতিবিদদের কেউ কেউ। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার দীর্ঘ 20 বছর ধরে ক্ষমতাসীন হওয়ার পরেও আমরা স্থানীয় সরকারকে গণতান্ত্রিক করতে পারিনি এবং তাকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ করতে পারিনি। স্থানীয় সরকারগুলোকে আমলা এবং এমপিদের দুই দড়ি দিয়ে হাত এবং পা বেঁধে রেখে এটাকে পঙ্গু করে রেখে রাখা হয়েছে। মোট বাজেটের 5% স্থানীয় সরকারের জন্য বরাদ্দ রাখার পাশাপাশি জেলা বাজেট প্রণয়নেরও সুপারিশ করা হয়। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে